আর 6 মিনিট বাকি, আর আমি মাত্র গোসল করে আসছি, কারণ কালকে আমার অনেক বেশি কাজ থাকবে, যার জন্য আমি কালকে একটুও সময় পাবো না। এই রাতের বেলা এই ঠান্ডায় আমি গোসল করছি, ভাবো তাইলে আমার। আখির এত এত কাজের চাপ, দেখো কালকে কিন্তু সারাদিন আখি এত ব্যস্ত থাকবে যে আজ রাত 1টা বাজে এখন গোসল করে নিল। শীতকালে কিন্তু গোসল না করলে একদমই ভালো লাগে না, শরীরটা খুবই খারাপ লাগে। তাই আখি কালকে কিন্তু একটুও সময় পাবে না নিজের জন্য, কালকে তার এত কাজের চাপ। তাই কিন্তু আখি এই রাতে গরম পানি দিয়ে গোসল করে ফেললো। মানুষ কিন্তু অনেক সময় দেখা যায় যে এত কর্মব্যস্ত হয়ে পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু সে নিজেকে একটু সময়ই দিতে পারে না। আর আখি যেহেতু আয়াস ছোট, আয়াসকে একটু সময় দেয়া লাগে, সেই ক্ষেত্রে কিন্তু আখি নিজেকে একটু সময় দিতে পারে না। আর আখি কিন্তু এতটাই পরিশ্রমী মেয়ে যে সে সারাক্ষণই কিন্তু কাজে ব্যস্ত থাকে, আর সারাক্ষণই বাইরে বাইরে থাকতে হয় এই কাজের জন্য। তো আখি দেখো এত পরিশ্রমী, আর এই পরিশ্রমের কারণেই কিন্তু আজ আখি সফলতার শীর্ষে। মানুষ যত পরিশ্রম করবে ততই কিন্তু সে সফলতার উচ্চ পদে পৌঁছাবে। এটা আমি বলি, তোমরাও কিন্তু এটা বিশ্বাস করো যে সফলতা কিন্তু উন্নতির চাবিকাঠি। তো আখি যত পরিশ্রম করবে ততই কিন্তু আখি সফলতার দিকে এগিয়ে যাবে। আখির সফলতা কিন্তু কেউ আটকাতে পারবে না। তো বন্ধুরা, আমরা সবাই আখির পাশে আছি, আখি যাতে আয়াসকে নিয়ে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে। তাছাড়া দেখো আখি কিন্তু শুধু বাইরের কাজ করে না, আখি কিন্তু বাসায়ও অনেক ধরনের কাজই করে থাকে। তো কাশফিয়া ফ্যাশনের মুন আপু কিন্তু এই কথা একদিন বলেছিল যে আখি কিন্তু বাসায়ও অনেক কাজ করে। তো আখি অবশ্যই বলতে গেলে একটা পরিশ্রমী মেয়ে, আর আখিকে কেউ থামিয়ে রাখতে পারবে না। তো বন্ধুরা, এই ভিডিওটি সম্পর্কে তোমার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো।